ইমানের ভিতরে ভেজাল আছে নাকি নাই? ইমানের ভিতরে গোজামিল আছে নাকি নাই? খাঁটি ইমানদার হতে আমরা আজও, ঠিক কিনা? খাঁটি ইমানদার আজও আমরা হতে, হে ইমানদারেরা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা মুসলমানের দাবিদার, তোমাদের ঈমান আনা শুদ্ধ হয় নাই, তোমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? আমানু আমিনু, আবার ঈমান আনো। তোমরা যারা ঈমান এনেছো আবার ঈমান আনো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম, যদি সন্তানের কারণে আর স্ত্রীর কারণে, বাড়ি ঘরে মহব্বত ভালোবাসার কারণে তোমরা যদি আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকো, মনে রাখো তোমাদের ওই স্ত্রী আর সন্তানেরা তোমাদের শত্রু হিসেবে কাজ করবে। নাউযুবিল্লাহ বলেন না? অতএব আমরা হাইয়া আলাস সালার সাথে সাথে এসে হাজির হয়ে যাব আল্লাহ পাকের ঘরে, আল্লাহর দায়িত্বতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমাদের ইহকাল পরকাল মঙ্গল আসবে, আযাব গজব কমে আসবে। আযাব গজব থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য কত কিছু করতেছে, কিন্তু আল্লাহ যা বলছেন তা কিন্তু মানুষ করে না। মানুষ মানুষের আবিষ্কৃত এগুলি করে। আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, মানুষ সেগুলি করে না। মানুষ শুধু মানুষের উপর নিয়ে ব্যস্ত থাকে। মানুষ নিজে যা আবিষ্কার করছে তা, মানুষ এই অমুক শক্তিশালী তমুক শক্তিশালী, সুপার পাওয়ার, সুপার পাওয়ারে স্টেট আমেরিকাকে বলা হয় একেবারে পরাশক্তি। কি পরাশক্তি? একটা ডেঙ্গু জ্বরকে মোকাবিলা করতে পারে না, একটা আপনার ভাইরাসকে মোকাবিলা করতে পারে না, এদেরকে বলা আবার পরাশক্তি। নাউজুবিল্লাহ বলবেন না? পরাশক্তিকে, সব শক্তির মালিককে, পরাশক্তি না, পরশক্তি আর আপন শক্তি না, সব শক্তির মালিককে। পরাশক্তি না নাকি আপন শক্তি? পরাশক্তি নাকি আপন শক্তি? আর সব শক্তির মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তির মালিককে। সুবহানাল্লাহ। একটু বাইরে চিহ্ন করতে পারো না, তোমাদেরকে পরাশক্তি কে বলছে? কিচ্ছু না, তোমরা জিরো। মানুষের পাওয়ার বলতে জিরোর চাইতে আরো যেটা জিরো মাইনাস, ঠিক কিনা? মাইনাস থেকে মাইনাস, মাইনাসের যত নিচে যায়, ঠিক কিনা? শক্তি বলতে মানুষের কিচ্ছু নেই। আল্লাহ পাক বলছেন ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে শক্তি দিয়ে সৃষ্টি করে নাই, তোমাদেরকে দুর্বল বলে সৃষ্টি করেছে। কি করে সৃষ্টি করেছেন? তো তোমরা শক্তির দাবি করো কেন? তা কোরআনের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? জ্ঞান অর্জন করতে হবে। ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, মানুষের শক্তি নাই। মানুষের কি নাই? মানুষের কি নাই? অতএব সুপার পাওয়ার দাবি করা জায়েজ? কথা বুঝতে পারছে? আমার কথা বুঝেন? সুপার প্রত্যেকটি মহল্লায় মহল্লাতে, গ্রামে গ্রামে মসজিদ নির্মাণ করো, মসজিদে নির্মাণ কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এবং এটাকে পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ওই তৈয়ব এবং খুশবু চড়াবে, সুগন্ধি, ভালো মানের, অ্যালকোহল মুক্ত। এখন তো আপনার যে সমস্ত খুশবু, আপনার সেন্ট বা পারফিউম, সুগন্ধি ইত্যাদি, এগুলিতে আপনার অনেক সময় অ্যালকোহল লেখা থাকে। যে সমস্ত আপনার দেখবেন, খেয়াল করবেন, কেনার সময় খেয়াল করবেন, যে সমস্ত সেন্ট, তারপরে আতর ইত্যাদিতে অ্যালকোহল লেখা থাকে, এগুলি প্রত্যাহার করবেন। এগুলি দেখে শুনে আপনারা কিনবেন ইনশাআল্লাহ। বলেন, কারণ অ্যালকোহল মুক্ত সুগন্ধি কিংবা পারফিউম যেটা বলেন না কেন, এগুলি শরীয়তের অনুমোদন নাই, ইসলামী শরীয়তের দৃষ্টি করতে জায়েজ নাই। সেজন্য আপনার পারফিউম, সেন্ট বা আতর এগুলি কেনার সময় আপনার প্যাকেটের গায়ে লেখা থাকে, একেবারে সুস্পষ্ট উল্লেখ থাকে, বাংলায় না হলে ইংলিশে লেখা অ্যালকোহল। আপনার শব্দটা খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় যখন এই জাতীয় পারফিউমগুলি কেনার জন্য যাই, তখন সেখানে লেখা থাকে অ্যালকোহল উইথ
প্যাকেটের গায়ের উপর লেখা উইথ অ্যালকোহল, মানে অ্যালকোহলও যুক্ত আছে। নাউযুবিল্লাহ বলেন। অ্যালকোহল ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যবহার জায়েজ নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদ, গ্রামে গ্রামে মসজিদ প্রতিষ্ঠা করো, মসজিদ নির্মাণ করো। বিশ্বনবীর ঘোষণা। কার ঘোষণা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। বিবিনা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ঘোষণা। বিবিনা ইল মসজিদ ফিদ্দুর, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ। ওয়া ইউনাজ্জিফা, এবং মসজিদকে পুত পবিত্র রাখো। পরিষ্কার, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। আত্মহর সাজরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? সেই হিসেবে আল্লাহ পাক মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বোত্তম ঘর হলো বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ পাক দুজন নবীকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আমি বাইতুল্লাহকে জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, বিশ্ব মানব সম্প্রদায়ের জন্য একটা সম্মেলনের জায়গা হিসেবে নির্ধারণ করছি। মুসলমানদের আল্লাহ বলছেন জাআলনাল বাইত মাসাবাতান লিন্নাস, মানবতার জন্য সম্মিলন কেন্দ্র, মিলন মেলা, মুসলমানদের মিলন মেলা। সুবহানাল্লাহ। মাসাবাতান লিন্নাস ওয়া আমনা, এবং নিরাপত্তার জায়গা। সুবহানাল্লাহ। মক্কা হলো নিরাপদ। আলহামদুলিল্লাহ পড়েন, কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু আজকের সমাজে সেই মক্কাতুল মুকাররমা, আল্লাহর বাইতুল্লাহকেও নিরাপদ মনে করা হচ্ছে না, যেটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ঈমান বৃদ্ধি করে দেন, বলছে আমিন। এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে কাবা এবং সেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদুল আকসাকে আল্লাহ পাক রক্ষা করুন, হেফাজত করুন, আমিন। মসজিদুল আকসা ইহুদিরা মুসলমানদেরকে যখন তখন ডিস্টার্ব করে। সে যে গত কিছুদিন আগে 11 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধে আপনার অনেক মুসলমান প্রাণ হারিয়েছে। শিশু বাচ্চাগুলি, ফিলিস্তিনি শিশু আপনার মুসলমানগুলি আপনার প্রাণ হারিয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহকালে এবং পরকালে তাদেরকে মর্যাদা বৃদ্ধি করুন, আমিন। ওয়া আমনা, এই বাইতুল্লাহ হলো নিরাপত্তার জায়গা, নিরাপত্তার আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছেন সেখানে তোমরা নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করো। সুবহানাল্লাহ। যারা হজ করে এবং উমরা করে সেই মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করতে হয়, ঠিক কিনা বলেন? এবং তাওয়াফ করলে, তাওয়াফ করার 7 চক্কর যখন শেষ হয়ে যায়, 7 বার তাওয়াফ করা যখন শেষ হয়ে যায়, তখন হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এগুলি ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ করেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। দাঁড়াও সেই স্থানে যেখানে নামাজের স্থান হিসেবে তোমরা নির্ধারণ করো, সেই স্থানকে যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার নির্মাণের কাজ করেছেন। যারা গিয়েছেন আল্লাহ তাদের যাওয়াকে কবুল করুন, আর যারা যেতে পারেন নাই আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। কি যাওয়ার ইচ্ছা আছে না?
আছে কি? প্রবল ইচ্ছে থাকতে, শুধু ইচ্ছে থাকলে হবে না, প্রবল ইচ্ছা, মন প্রাণে একেবারে অন্তর থেকেই আপনার যে ইচ্ছের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারবে না, তাহলে যেভাবে হোক আল্লাহ পাক আপনাকে সেখানে পৌঁছে দেবে। তাও ইনশাল্লাহ বলতেছেন না? واتخذوا من مقام إبراهيم مصلى। ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে কাবার নির্মাণ কাজ করেছেন, সেই স্থানকে তোমরা নামাজের স্থান হিসেবে নির্ধারণ করো, নামাজের জায়গা বানাও। এরপর আল্লাহ পাক আরো বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আহিদনা, এখানে আহিদনা শব্দ অর্থ হলো আমার মা, মানে আমি নির্দেশ করেছি। অন্য জায়গায় অঙ্গীকার অর্থ রয়েছে। এই আয়াতে আহিদনা শব্দের অর্থ হলো আমার মা। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুজন আল্লাহ সম্মানিত নবীকে আমি নির্দেশ করেছি, আমি আদেশ করেছি। কে আদেশ করেছেন? আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য আমার বাইতুল্লাহকে পবিত্র করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ওয়াল আকিফিন, যারা অবস্থান করে, ওয়াল রুকআইস সুজুদ, যারা আমার বাইতুল্লাহ রুকু করে, সিজদা করে, অবস্থান করে এবং বাইতুল্লাহ তাওয়াফ করে, তাদের প্রত্যেকের জন্য আমার বাইতুল্লাহকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, বিবিনাইল মসজিদ ফিদ-দুর, প্রত্যেক মহল্লায় গ্রামে গ্রামে মসজিদ নির্মাণ করো এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যে কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু মুয়াজ্জিন হিসাবে করলে যে সওয়াব হবে তা নয়, মুসল্লি একজন করলে সওয়াব হবে না? সভাপতি সাহেব, সভাপতি যদি আপনার পরিষ্কার করতে সওয়াব হবে না? ক্যাশিয়ার সাহেব যদি পরিষ্কার করতে সওয়াব হবে না? হতে পারে না আপনি একজন অনেক টাকার মালিক, আপনি একবার আল্লাহর ঘরকে ঝাড়ু দিলে সওয়াব হবে না? আচ্ছা বলেন, আপনি আর আমি ইব্রাহিম আর ইসমাঈল এই দুইজন নবী থেকে বড়? এই নবী দেখে আমরা কি বড়? এত বড় নবী, এত সম্মানী নবী, দুজন আল্লাহ পাকের পছন্দের নবী। সুবহানাল্লাহ। এদেরকে নির্দেশ করলেন মুসল্লিদের সুবিধার্থে, তাওয়াফ যারা করবে তাদের সুবিধার্থে, সেখানে রুকু সিজদা করবে যারা, মানে নামাজ আদায় করবে যারা, তাদের সুবিধার্থে আমার বাইতুল্লাহকে পরিষ্কার রাখো। সেখানে আমাদের সমাজে, এখানে কথা বলছি না, সমাজের প্রত্যেকটা মসজিদে আপনার কোনো সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হলে শুধু ঠেলাঠেলি, কানাঘুষা, আপনি তো পরিষ্কার করতে পারেন। আপনি যে কানাঘুষা করতেছেন, আপনি পরিষ্কার করলে কি আপনার গুনাহ হবে? না। এটা এমন হইল কেন? এটা এমন হইল কেন? মানে যত কানাঘুষা, তারপর যত গুতাগুতি যা আছে আর কি, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এই জন্য এই লেভেলে, এই পয়েন্টে মসজিদ সমূহে ভালো মানের যারা মেধাবী ছাত্র, যারা মাদ্রাসা থেকে আপনারা ভালো পড়াশোনা করেছেন, মেধাবী ছাত্র, তারা আপনার 20,000, 30,000, 50,000 টাকা, 1 লক্ষ টাকার বেতনে তারা অন্য কাজে চলে যায়। কারণ মসজিদ এমন একটা জায়গা, সেখানে শুধু একজন ভালো মানুষের থাকতে না, শুধু গুতাগুতি, ঠিক কিনা বলেন? সারা দেশে বেশ রকম আছে। ইমাম সাহেবের সামান্য একেবারে চুল পরিমাণ যদি কি ভুল হয়ে যায়, মুয়াজ্জিন সাহেবের সামান্য একেবারে তিল পরিমাণ যদি ভুল হয়ে যায়, এটা করলো কেন, এন হইল কেন, তেন হইল কেন, হায় হায় কি যে অবস্থা। মানে একটি সম্মানের পরিবর্তে এটা একটা জিল্লতি হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না, এটা কি হয়ে গেল? জিল্লতি। এখানে সম্মানের পরিবর্তে অসম্মান, জিল্লতি, অপমান ইত্যাদি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। অতএব যদিও আপনাকে বলতে হয়, সম্মানের সাথে বলা উচিত, মর্যাদা দিয়ে সম্মান দেখে কথা বলা উচিত, ঠিক না?
এটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে কেনা গোলামের মতো ভাষা ব্যবহার করা হয়। নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ পাকের কাছে এদের অনেক বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। বিভিন্ন এই মসজিদ নির্মাণ করো প্রত্যেকটি এলাকাতে, গ্রামে গ্রামে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ওই তৈয়ব, এবং মসজিদে খুশবু ছড়াও। সুবহানাল্লাহ। আগে বলেছি আপনার খুশবু ছড়াতে হবে উইথাউট অ্যালকোহল। একটা আছে উইথ অ্যালকোহল, আর একটা হলো উইথাউট অ্যালকোহল। একটা হলো অ্যালকোহল ছাড়া, ফ্রি অ্যালকোহল। ইংরেজিতে এই সমস্ত শব্দ লেখা আছে, অনেকে বুঝে না, হয়তো অনেকে বুঝে না। ফ্রি অ্যালকোহল লেখা আছে, এটা কিনবেন। আবার যেটা উইথ অ্যালকোহল সেটা প্রত্যাখ্যান করবেন, আবার যেটা উইথাউট অ্যালকোহল সেটা প্রত্যাখ্যান করবেন। ঠিক আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি যে পারফিউম ব্যবহার করছেন, আমরা যে পারফিউম ব্যবহার করছি, সুগন্ধি ব্যবহার করছি, এ সম্পর্কে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ তাআলা। এখানেও আমাদের ভিতরে তারা গন্ডগোল ঢুকিয়ে দেয়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মসজিদ হলো এমন একটি জায়গা, এমন একটি স্থান, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য একটি ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমাদের জন্য আমাদের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। গত জুমাতে বলেছিলাম, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যিনি অপেক্ষায় থাকেন হাশরের ময়দানে, আল্লাহ পাক তার আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়ার ব্যবস্থা করবেন। তো আমরা তো অন্তত জুমার নামাজটা কোনরকম একেবারে হেলায় খেলায় দেরি করে হলো কোনরকম আসি, এরপর আসর থেকে মাগরিব থেকে আবার খবর থাকে না, আবার আগামী জুমার জন্য অপেক্ষায় থাকে। অর্থাৎ হাদিসে রাসূল কি বলছেন? এক ওয়াক্ত নামাজ পড়ে যিনি আর এক ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকেন, তাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আর এটাকে এত সহজ মনে করলেন? এটিকে এত কম দাম মনে করলেন? যেদিন মানুষ তার গ্রামের ভিতরে সাঁতরাতে থাকবে, যেদিন মানুষ তার শরীর থেকে বের হওয়া পুঁজ থেকে, দুর্গন্ধ পুঁজ থেকে গ্রামের ভিতরে সাঁতরাতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কি কঠিন অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সম্পর্ক হওয়া দরকার মসজিদের সাথে। হাদিসে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফজর। যে ব্যক্তি জামাতের সাথে যারা নামাজ আদায় করে, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করেন, এই জামাতের গুরুত্ব হলো সালাতুল ফজর ব27 দরজা। একই নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব। এক রাকাত সমান কয় রাকাত? 27 গুণের মানে হলো এক রাকাত পড়বেন, প্রতি রাকাত সমান কয় রাকাত? তা আমরা যদি জুমার ফরজ নামাজ যদি আমরা আদায় করি, 227 সমান কত? হ্যাঁ, 54। আপনি যদি শুধুমাত্র জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন জামাতের সাথে, তাহলে 54 রাকাত নামাজ আদায় করার সওয়াব আপনি পেয়ে যাবেন। অনুরূপভাবে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে 2 রাকাত ফরজ আদায় করেন, তিনি আপনার অনুরূপ সে 2 রাকাত সমান কয় রাকাত? 54 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। কেউ যদি আসর নামাজ জামাতের সাথে আদায় করেন, 1 রাকাত সমান যদি 27 রাকাতের সওয়াব হয়, তাহলে আসর নামাজের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হলো? সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। কোন কোন হাদিস আরো
অনেক বেশি উল্লেখ রয়েছে। তো আমরা যেগুলি একেবারে সন্দেহমুক্ত হাদিস, এমন হাদিসগুলি উপস্থাপন করছে আলহামদুলিল্লাহ। দারাজা। তাহলে আসর নামাজ আপনি 4 রাকাত পড়লেন, সওয়াব পেয়ে গেলেন 108 রাকাতের। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাত সমান কত পেয়ে গেলেন? 1 রাকাত সমান 27, 3 রাকাত সমান কত? একটু হিসাব করতে বের হয়েছে, একটু বেজর তো 81। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়লেন 3 রাকাত, সওয়াব পেয়ে গেলেন 81 রাকাতের। সুবহানাল্লাহ। এশার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত সমান 27 গুণ 4 সমান কত? 108। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস, বিশ্বাস করতে হবে। এটাকে মস্কারি না, ঠাট্টা না, বা আপনাদেরকে বাহাবা দেখানো হচ্ছে না, প্রলোভন না, হাদিস রাসূলের সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়লে আপনি 54 রাকাত নামাজের সওয়াব পাচ্ছেন। 3 রাকাত ফরজ নামাজ পড়লে 81 রাকাত নামাজের সওয়াব পাচ্ছেন। 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে 108 রাকাত নামাজের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কাজগুলি করতেছি না। এই সওয়াব আমাদের এক সময় কাজে আসবে, নাকি আসবে না? যে স্ত্রীর জন্য আপনি স্ত্রীর জন্য সময় দেওয়া যায়, তবে স্ত্রীকে সময় দিতে গিয়ে, আপনার পরিবারকে সময় দিতে গিয়ে, ছেলে মেয়েকে সময় দিতে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানকে সময় দিতে গিয়ে, বাড়িঘর নির্মাণের কাজে সময় দিতে গিয়ে আপনি আল্লাহকে বলে গিয়েছেন। অতএব আপনার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত। স্ত্রীর জন্য, সন্তানের জন্য যদি খরচ করেন, সেটা আপনি দান করার সওয়াব পাবেন। দান করলে যে সওয়াব, স্ত্রীর জন্য, সন্তানের জন্য খরচ করলে সেই সওয়াব পাবেন। আবার স্ত্রীর কারণে, সন্তানের কারণে যদি আপনি আল্লাহর হুকুমে সাড়া দিতে না পারেন, এই স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। যেমন করে স্ত্রী সন্তানের জন্য খরচ করলে দান সদকা সওয়াব, তেমন করে স্ত্রী সন্তানের মহব্বত, আল্লাহর ঘরকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, আসতে না পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে বিশ্বাসীরা, নিশ্চয় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানরা প্রকারান্তরে তোমাদের শত্রু হিসেবে কাজ করবে। নাউযুবিল্লাহ বলেন না? ইন্না মিন আজওয়াজিকুম, সওয়াবের ক্ষেত্রে বুঝছিলেন ভালো করে। শত্রু হিসেবে যখন কাজ করবে তখন বুঝেন না মনে হয়। আবার বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, অবশ্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো। আর ঈমান তো আমাদের ঈমানের ভিতরে দুর্বলতা আছে নাকি নাই? ঈমানের ভিতরে ভেজাল আছে নাকি নাই? ঈমানের ভিতরে গোজামিল আছে নাকি নাই? খাঁটি ঈমানদার হতে আমরা আজও, ঠিক কিনা? খাঁটি ঈমানদার আজও আমরা হতে। হে ঈমানদারেরা, ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা মুসলমানের দাবিদার, তোমাদের ঈমান আনা শুদ্ধ হয় নাই, তোমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? আমানু আমিনু, আবার ঈমান আনো। তোমরা যারা ঈমান এনেছো আবার ঈমান আনো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। যদি সন্তানের কারণে আর স্ত্রীর কারণে, বাড়িঘরে মহব্বত ভালোবাসার কারণে তোমরা যদি আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকো, মনে রাখো তোমাদের ওই স্ত্রী আর সন্তানেরা তোমাদের শত্রু হিসেবে কাজ করবে। নাউযুবিল্লাহ বলেন না? অতএব আমরা হাইয়া আলাস সালার সাথে সাথে এসে হাজির হয়ে যাব আল্লাহ পাকের ঘরে, আল্লাহর বাইতুল্লাহতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আমাদের ইহকাল পরকাল মঙ্গল আসবে, আযাব গজব কমে আসবে। আযাব গজব থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য কত কিছু করতেছে, কিন্তু আল্লাহ যা বলছেন তা কিন্তু মানুষ করে না। মানুষ মানুষের আবিষ্কৃত এগুলি করে। আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন
দিক নির্দেশনা দিয়েছেন মানুষ, সেগুলি করে না। মানুষ শুধু মানুষের উপর নিয়ে ব্যস্ত থাকে। মানুষ নিজে যা আবিষ্কার করছে তা, মানুষ এই অমুক শক্তিশালী তমুক শক্তিশালী, সুপার পাওয়ার স্টেট আমেরিকাকে বলা হয়, একেবারে পরাশক্তি। কি পরাশক্তি? একটা ডেঙ্গু জ্বরকে মোকাবিলা করতে পারে না, একটা আপনার ভাইরাসকে মোকাবিলা করতে পারে না, এদেরকে বলা আবার পরাশক্তি। নাউজুবিল্লাহ বলবেন না? পরাশক্তিকে, সব শক্তির মালিককে, পরাশক্তি না, পরশক্তি আর আপন শক্তি না, সব শক্তির মালিককে। পরাশক্তি না নাকি আপন শক্তি? পরাশক্তি নাকি আপন শক্তি? আর সব শক্তির মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির মালিককে। সুবহানাল্লাহ। একটু ভাইরাস নির্মূল করতে পারো না, তোমাদেরকে পরাশক্তি কে বলছে? কিচ্ছু না, তোমরা জিরো। মানুষের পাওয়ার বলতে জিরোর চাইতে আরো যেটা জিরো মাইনাস, ঠিক কিনা? মাইনাস থেকে মাইনাস, মাইনাসের যত নিচে যায়, ঠিক কিনা? শক্তি বলতে মানুষের কিচ্ছু নেই। আল্লাহ পাক বলছেন অকুলে তালেন ইনসান দায়িকা, তোমাদেরকে শক্তি দিয়ে সৃষ্টি করে নাই, তোমাদেরকে দুর্বল বলে সৃষ্টি করেছে। কি করে সৃষ্টি করেছেন? তো তোমরা শক্তির দাবি করো কেন? তা কোরআনের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? জ্ঞান অর্জন করতে হবে। অকুলে তাল ইনসান দায়িকা, মানুষের শক্তি নাই। মানুষের কি নাই? মানুষের কি নাই? অতএব সুপার পাওয়ার দাবি করা জায়েজ? কথা বুঝতে পারছে? আমার কথা বুঝেন? সুপার পাওয়ার, কোন পাওয়ার বলতে মানুষের কিচ্ছু নাই। অখলিকাল ইনসানু দায়িফা, তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তোমাদের কোন শক্তি বলতে কিচ্ছু। সুবহানাল্লাহ। বিশ্বাস হলো? বিশ্বাস হলো? যদি আপনি এত বেশি শক্তির দাবি করেন, জ্বর মোকাবেলা করতে পারেন না কেন? সর্দি ঠেকাতে পারেন না কেন? ডাক্তারও যেখানে ফেলুয়ার, ডাক্তারও মরে যায়। কি আশ্চর্য! সর্দি ঠেকাতে, সর্দি নাক থেকে পানি পড়তেছে, পানি ঢুকতেছে, এটা ঠেকানোর জন্য ডাক্তার পর্যন্ত মরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বিশেষজ্ঞ মারা যাচ্ছে, কনসালটেন্ট মারা যাচ্ছে, বিভাগীয় প্রধান মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? সব শক্তির মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আসুন মসজিদে, আসুন জামাতের সাথে নামাজ আদায় করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি 40 দিন নামাজ আদায় করবে জামাতের সাথে। কিসের সাথে? কয়দিন? মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে 40 ইয়াওমান ফি জামাআতিন, 40 ইয়াওমান ফি জামাআতিন, 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে। কয়দিন? আর একটা শব্দ বলেছেন বিশ্বনবী, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীর উলার সাথে। কিসের সাথে? ইউদরিকুত তাকবীরাতাল উলা। শব্দগুলো বুঝতেছেন? খেয়াল করতেছেন সবাই? তাকবীর উলা মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে মুক্তাদিরা কি বলবে? ঠিক কিনা? এটাকে বলা ইমাম সাহেব সানা পড়া মানে আল্লাহু আকবার বলার সাথে মুক্তাদিরা কি আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীর উলা, ঠিক কিনা? এটাকে তাকবীরাতুল উলা কি বলা হয়? তাকবীরাতুল উলা। রাসূল বলেন ইদরিকুত তাকবীরাতুল উলা, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুটি মুক্তির সংবাদ আছে। কয়টি? মুক্তির সংবাদ। কিসের সংবাদ? মুক্তির সংবাদ। বারাআতুম মিনান নার, 1 নম্বর মুক্তির সংবাদ হলো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম থেকে মুক্তি চান? রাসূল তো বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করলে। আমার আপনার কি জামাতের খবর আছে? এই যে জুমা থেকে চলে যাবেন, এই যে কোথায় চলে যাবেন, আগামী সপ্তাহে আবার জুমা পড়তেও পারেন, ইচ্ছে হয়, যদি আপনাদের আবার ইচ্ছে হয় আর কি, ইচ্ছের ব্যবস্থা আছে, ঠিক আছে না? যদি ইচ্ছে হয় আর কি, আগামী জুমাতে পড়তেও পারেন, নাও
এটা কি আমাদের ইমানটা এমন নয় কি? এগুলি কি পড়তে হয়? নামাজ পড়তে হয়। আচ্ছা, এই যে জুমা পড়ছে না, আসর নামাজ কি পড়তে হবে? আসর নামাজ কি পড়া লাগবে? আচ্ছা, আসর নামাজ কি জুমার মতো কি এরকম বরফ নাকি মোস্তাহাব? জুমাতে যেমন অনেকে এসেছেন, আসর নামাজে এরকম সবাই আসতে হবে নাকি 10-15 জন আসলে হবে? এলাকায় সবাই আসতে হবে? আচ্ছা, সেটা কি ফরজ, ফরজে কেফায়া নাকি আইন? আচ্ছা, ফরজে আইন কেফায়া বলতে কি বুঝেন? ফরজে কেফায়া বলতে যেমন জানাজার নামাজ ফরজে কেফায়া, তারপরে রমজানে ইতিকাফ করা হয়, এগুলি হচ্ছে ফরজে কেফায়া। এলাকার পক্ষ থেকে 2-4 জন যদি আদায় করে, সবার নারী পুরুষ সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটাকে বলা হয় কি? ফরজে। আর ফরজে আইন যেটা বাধ্যতামূলক, নারী পুরুষ প্রত্যেকে নিজ নিজ ভাবে দায়িত্ব পালন করবে, প্রত্যেকে যার যার নামাজ আদায় করতে হবে, নচেত প্রত্যেকে নিজে গুনাহগার হবে। এটাকে বলা হয় ফরজে, এটাকে বলা হয় ফরজে আইন। আসরের নামাজ কি ফরজে কিফায়া হবে নাকি আইন হবে? মাগরিবের নামাজ ফরজে কিফায়া নাকি আইন? এশারের নামাজ ফরজে কিফায়া নাকি আইন? ফজরের নামাজ ফরজে কিফায়া নাকি আইন? মুসলমানরা এগুলি এই ফরজে আইন মানার, আদায় করার সময় নাই। আগামী জুমাতে আবার আদায় আমাদের হতেও পারে নাও, যদি ব্যবসার বেশি ঝামেলা থাকে, যদি বিয়ে শাদীর ঝামেলা থাকে, অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান যদি ঝামেলা থাকে, তাহলে এরকম 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত জুমা চলে গেলে সমস্যা নাই। কারণ আমাদের ইমানের আগে বলেছি, ইমানের কি আছে? গোজামিল আছে, ইমানে গন্ডগোল আছে। কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের ঈমানের ভিতরে সমস্যা আছে, আবার ঈমান আনো। আবার কি আনো? তোমরা প্রকৃত ঈমানদার। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের ঈমান মুখের ভিতরে সীমাবদ্ধ। কিসের ভিতরে? আর কোরআন থেকে শুনেন, তোমাদের ঈমান মুখের ভিতরে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের ঈমান কলব পর্যন্ত, অন্তর পর্যন্ত পৌঁছে নাই, তোমরা সেই মানে ঈমানদার। ঠিক কিনা? ঠিক কিনা? 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করলে তার জন্য 2টি মুক্তির ঘোষণা বিশ্বনবী দিয়েছেন। কুতিবা বারাআতুম মিনান নার। 1 নম্বর হলো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2 নম্বর হলো বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক তাকে নেফাকি থেকে, তার মানে হলো মুনাফিকি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন। মুনাফিকি দেখছেন কোথায় নামাজ, কোথায় মুনাফিকি? বিশ্বনবী কোথা থেকে কোথায় আপনার শব্দটা যোগ করে দিলেন। তার মানে মুসলমানদের অহরহ মুনাফিকি আছে নাকি নাই? ঘর ঘর মুনাফিকি আছে নাকি নাই? এলাকা ভিত্তিক মুনাফিক আছে নাকি নাই? প্রত্যেক রাষ্ট্রকেন্দ্রিক, বিশ্বকেন্দ্রিক মুনাফিক আছে নাকি নাই? নসর বিশ্বনবী এই শব্দটি হাদিসের সাথে তুলে দিতেন না। তোমাদের জন্য যদি জামাতের সাথে নামাজ আদায় করো, কয়দিন? কয়দিন? কিসের সাথে? কিসের সাথে? জামাতের সাথে তো ঠিক আছে, জামাতের সাথে যোগ তাকবীরাতান, যেটাকে সাধারণত তাকবীর বলা হয়। তাকবীর শুদ্ধ, আরবি শুদ্ধ হলো তাকবীর, আর হাদিসের ভাষা হলো তাকবীরাতাল উলা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার মুক্তাদিরে বললে কি আল্লাহু আকবার। এভাবে প্রথম তাকবীরের সাথে ইমামের সাথে নামাজ আদায় করার নাম হলো তাকবীরাতাল উলা। এভাবে নামাজ আদায় করতে হবে কয়দিন? কয়দিন? তাকে 2টি তার জন্য সংবাদ। কয়টি সংবাদ? প্রথমটা কি বলেন? প্রথমটা সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী, সেটা কি? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আপনাদের উপর রহম করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন। প্রথমটা হলো আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবেন, বারাআতুম মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2 নম্বর হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। মুনাফিকের অনেকগুলি আলামত, এত লম্বা আলোচনার সময় নাই, অনেকের আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমরা হয়তো একটু দেরিতে যাইতে হবে, আমাদের অন্য তো কোনো কাজ নাই, অনেকের কাজ আছে। আসলে একেবারে কি ওই যে ঘড়ির কাটা 1-10 মিনিট 15 মিনিট হলে আবার তাড়াহুড়ো সবার আগে। আবার গত জমাতে বলেছিলাম
শুধু জুমাটা 2 রাকাত ফরজ করে কোন রকম আপনার কি তাড়াহুড়া করে চলে যাচ্ছে, সেখানে আপনি আবার কবিরা গুনাহ করে চলে যাচ্ছেন। জুমার 2 রাকাত ফরজে পরে 4 রাকাত সুন্নত আদায় করা, সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত যদি আদায় না করেন আপনি কবিরা গুনাহ করলেন। কি করলেন? কেমন নামাজ বলেন? আসলাম নামাজের জন্য, সওয়াবের জন্য, কিন্তু বের হইতে আবার কবিরা গুনাহ নিয়ে বের হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে পড়া কপাল আর কি হতে পারে? এত বেশি ব্যস্ত, আসলে ব্যস্ত না, এটা একটা মন শয়তানি। কিসের শয়তানি? নাউযুবিল্লাহ বলেন। জুমার পরে 4 রাকাত নামাজ না পড়ে আপনার বয়স্ক মানুষগুলো চলে যায়, ছোটরা তো আছে, একেবারে মুরব্বী শ্রেণীর বয়স্ক মানুষ, এরাও চলে যায়। এটাকে জানেও না যে এরা কবিরা গুনাহ করে বের হচ্ছে, নামাজ ছেড়ে বের হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। মুসলমানদের জ্ঞান এত বেশি সীমিত, কিচ্ছু নাই আমাদের, সব দিক দিয়ে আমরা শূন্য। তো তারপরে জামাতের আগে, ফরজের আগে 4 রাকাত সুন্নত করতে হয়, এটাও সুন্নতে মুআক্কাদা। আর জুমার পরে 4 রাকাত সুন্নত আদায় করতে হয়, এটাও সুন্নতে মুআক্কাদা। আদায় করবেন না, গুনাহগার হলে, কবিরা গুনাহ করলে আপনি মসজিদ থেকে বের হলেন। নাউযুবিল্লাহ। এত কষ্ট করে এসে আপনার লাভটা কি হলো? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। 40 দিন প্রথম তাকবীরের সাথে ইমামের সাথে নামাজ আদায় করে জামাতের সাথে, তাহলে আল্লাহ পাক তাকে প্রথম পুরস্কার হিসেবে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক তাকে মুনাফিকি থেকে হেফাজত করবেন। মুনাফিকের একেবারে এখন সময় কম, একেবারেই সময় কম না, অনেকের টাইম ওভার হয়ে যাচ্ছে। একেবারেই সংক্ষিপ্ত যেটা বলছি, আপনি প্রকাশ্যে বললেন সালাম আলাইকুম, প্রকাশ্যে বললেন কি সালাম আলাইকুম, অথবা সুন্দর করে বললেন আসসালামু আলাইকুম, এবার সুন্দর করে সালাম দেওয়া উচিত। প্রকাশ্যে বললেন সালাম আলাইকুম, একবার আদর মহব্বত ভালোবাসা সব দেখে দিলেন, আপনার জন্য জান প্রাণ মাল সব কিছু দিতে রাজি। আর আপনি যখন এই লোক থেকে যখন পিছনে চলে গেলেন, এই লোকের 12টা 14টা 15টা 16টা বাজে জানলেন, ঠিক কিনা? এই লোকের 12টা পার করে 1টা 14টা 15 16টা বাজে ফেললেন, মানে তার ক্ষতি যা আছে, তার মান সম্মান নিয়ে টানাটানি যা আছে সবকিছু করলেন। এটাই হলো মুনাফিকের আলামত, চূড়ান্ত আলামত। কথা কি বোঝা গেছে? হাদিসের ভাষা অনেকগুলি আপনার কথা আছে, কোরআনের ভাষায় এ সম্পর্কে আমি সুযোগ পেলে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। মানে সামনে আপনি তার প্রশংসা করলেন, সালাম করলেন, একেবারে যা আছে তা কিছু করলেন, কিন্তু পিছনে আপনি একা একই সংঘবদ্ধ 2 জন 4 জন 6 জন 10 জন মিলেন, মানে তার যত ক্ষতি আছে, ক্ষতির যত দিক, ঠিক আছে, সব কিছু আপনি করলেন। তার মানে সলাফের জায়গায় ব্যারিকেড দিলেন, তারপরে উঠা বসার জায়গায় ব্যারিকেড দিলেন, তার মানে অর্থনীতির জায়গায় ব্যারিকেড দিলেন, সব জায়গায় আপনি ক্ষতি করলেন। আপনি হলেন মুনাফিক। আপনি কি? আপনি কি? মুনাফিকের জাহান্নামে যাবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, আপনার দুনিয়ার সব কাজ করে, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনার 100 বছর যদি আপনি হজ করেন, আপনার মুনাফিকের গুনাহ মাফ, অন্যের ক্ষতি করা আপনাকে বন্ধ করতে হবে। নচেত আপনার এই নামাজ যে পড়তেছেন কোনো কাজ আসলো না, আপনি যে হজ করলেন কাজ আসলো না, আপনি যে উমরা করছেন, আপনি কি দান সদকা করছেন, আপনি কি যাকাত দিলেন, কোনো কাজ আসবে না। এই সব করে আপনাকে জাহান্নামে যেতে হবে সোজা। অতএব এগুলি থেকে তওবা করে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক